হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, তাতে করে আমার মনটা ভালো হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে বেলা 11:30। আমি আর আমার হাজব্যান্ড রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ করে একটা স্কুলের কাজের জন্য যাচ্ছে আমার হাজব্যান্ড, মানে উনি যে এখানে পড়াশুনো করতো আর কি, যেখান থেকে এসএসসি পাস করেছে, তো সেই স্কুলেই একটা কাজ পড়ে গেছে আর কি, সেখানে যেতে হচ্ছে আমাদের হঠাৎ করে। তো একদিনের জন্য যাব, শুধু রাতটা থাকবো, পরের দিন আবার চলে আসবো। আজই কাজটা করবে গিয়ে বাড়ি যেতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা, তো কাজ করতে পারবে সে কারণে আমরা রওনা দিয়েছি একটু আগে আগে আর কি। সন্ধ্যায় রওনা দিতে পারতাম, কিন্তু কাজটা যেহেতু আজকেই করতে হবে, কাল আবার ফিরে আসবো, সেই কারণে একটু আগে আগে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা টাকিরহাট পৌঁছে গেছি, এরপরে হচ্ছে রাজোর। তো এই যে আমরা এখন কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমি তো স্কিপ করে দেখাচ্ছি, আর এই জায়গা দিয়ে আমি যখনই যাই তখনই আমি কিন্তু ভিডিও করি। আমার ভালো লাগে এই পরিবেশটা, গ্রামের পরিবেশটা। আর আমাদের বাড়ির পাশটা অনেক সুন্দর, কিন্তু এই যে দেখুন, এটা কিন্তু একেবারেই আমাদের বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। একটা অন্যরকম পরিবেশ, শহরের কোলাহল ছেড়ে আমরা একেবারে নিরিবিলি একটা স্থানে পৌঁছে গেছি, যে জায়গাটার সঙ্গে আমরা সব থেকে বেশি পরিচিত। সত্যি বলতে এইসব জায়গায় তো আমরা আসলে থেকেছি, আর জন্মের পর থেকে এসবের সঙ্গে আমরা পরিচিত বেশি। তো এই জায়গাটায় যখনই আসি না কেন, গ্রাম অঞ্চলে আমাদের খুব ভালো লাগে। তো এখানকার পথঘাট প্রত্যেকটা জিনিসই পরিচিত, মনে হয় সবাইকে চিনি, গাছপালা থেকে সব মাটি সব মনে হয় আমাদের একটা পরিচিত বিষয় হয়ে যায়। আসলে খুব ভালো লাগে এখানকার ধুলোবালির যে সেন্ট, এটাও ভালো লাগে। সত্যি বলতে গ্রামটাই আমরা বেশি ভালোবাসি। তো যখনই আসি মন জুড়িয়ে যায়, চোখ আর ধরে রাখতে পারি না, মনে হয় যে হাঁ করে তাকিয়ে থাকি চারিদিক পরিবেশটা উপভোগ করার জন্য। অনেক সময় তো আর আমাদের হাতে থাকে না, খুব কম সময় থাকে। আসি আবার চলে যাই, এই যে আজ এসেছি কাল আবার চলে যাব, সময় থাকে না। যতটুকু সময় পাই ততটুকু আনন্দ উপভোগ করে চলে যাই। তো গাইজ, আমি এখন আছি আমার বাবার বাড়ির বাজারে। এখানে হচ্ছে বড় একটা আড়ত আছে, এখান থেকে মাছ কেনা হয়েছে, ঢাকায় নিয়ে যাব, সেই কারণে নিয়ে মাছগুলো কাটবো, রেখে দেবো, তারপরে ফ্রিজে সকালে চলে যাব। তারপরে এখানেই খাওয়া দাওয়াটা করলাম, বাজারে এসে ছানা, তারপরে রুটি। দেখো মাছ কাটা হয়ে গেছে বাড়িতে এসে। আমি ছোট ছোট করে স্কিপ করে তোমাদের ভিডিওটা শেয়ার করছি। কোনো কিছুই কিন্তু বাড়িতে সুন্দরভাবে করা নেই, ঠিকঠাক করা নেই, শুধুমাত্র বিল্ডিংটা করে রেখেছে, আর খাওয়া দাওয়ার কয়েকটা জিনিসপত্র আছে আর কি, হাঁড়ি পাতিল। এখানে তেমন কিছু করা হয়নি। তো এই আর কি, এসে কয়েকটা জিনিস রেখেছি যেগুলো হচ্ছে এখন এই যে ব্যবহার করতে পারি, একটু রান্নাবান্না খাওয়া দাওয়া মোটামুটি হয় আর কি। আমার শাশুড়ি থাকতে এরকম অবস্থা ছিল না, উনি থাকলে সব কিছুই ঠিকঠাক থাকতো। তো আমি এই যে সব কিছু আটকে রেখে গিয়েছিলাম, তেল, হলদি, লবণ, চাল, ডাল সব কিছু বের করলাম, আবার তালাটা খুলে, বিল্ডিং খুলে। তো যা কিছু পেয়েছি হাতের মাথায়। আর এই যে সবজি, শাক, এগুলো কিনে নিয়ে এসেছিলাম পথ থেকে, আর মাছ কেটে তারপর ফ্রিজে রেখে দিয়েছি কালকে নিয়ে যাওয়ার জন্য। তো আমার বাবার বাড়ির বাজার থেকে এখানে আমার শ্বশুরবাড়িতে আসতে মাত্র 10-15 মিনিট লাগে। তো তাড়াতাড়ি আমরা চলেও এসেছিলাম, আর ওদিকে যাওয়া হয়নি, ওদিকে যাওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে। আর এই যে মাছের ঝোল রান্না করলাম, শাক রান্না করেছি, লাউ রান্না করেছিলাম। তো এই যে পরের দিন সকালবেলা ইচ্ছে হলো একটু ঘুরে ঘুরে দেখি, যতটুকু সময় হাতে আছে। আমি বারান্দার দিকে চলে এসেছি। এই যে দেখো, আমার বিল্ডিংয়ের সাথেই একদম একটা কলা গাছ আছে, যেটা আমার একদমই প্রয়োজন নেই। এটা একটা আঠি কলা গাছ, যেটা আসলে খুব বেশি প্রয়োজন নেই, ওটা রাখবো না। এর আগে হাতিকে খাইয়েছিলাম, আবার সুন্দরভাবে কিন্তু হয়েছে। তো যাই হোক, এই যে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। বিশেষ করে আমার নিজের একটু ঘোরার ইচ্ছে, যখনই আসি একটু ঘুরে ঘুরে দেখি। তো আর এদিকে অবস্থা তো খুব খারাপ, তোমরা দেখতে পাচ্ছ, কেউ থাকে না, ঝাড়ুও পড়ে না, এই হচ্ছে অবস্থা। শুধু করে রাখা হয়েছে। ছোট দেবর থাকে অন্য এক জায়গায়, মেজো দেবর আমাদের পুরানো বাড়িতে থাকে, আর ছোট দেবর আমাদের সাথে থাকে, কিন্তু এখন যেখানে কাজ করছে ওখানেই থাকছে আর কি, ছেলে মেয়ে নিয়ে, বউকে নিয়ে। সেই কারণে হচ্ছে বাড়িতে কেউ আসা হয় না। তো আমি এসেছি, তাই আমার ওই যা আমার সাথে আর কি পথ থেকে এসেছে, ওকে নিয়ে এসেছি আমি।
আমার সাথে করে আর কি। আগেই বলেছিলাম ওকে এসে বসে থাকতে, তো নিয়ে আসছি। আর এই যে দেখো ছাদের কি পরিস্থিতি, খুব খারাপ পরিস্থিতি, খুব দ্রুত মনে হয় নষ্ট হয়ে যাবে সব কিছু। তো সবটা তোমাদের সুন্দরভাবে দেখাতে পারছি না, কারণ খুব নোংরা হয়ে আছে, এলোমেলো অবস্থায় রয়েছে। আমরা থাকি না তো, তাও যতবার আসি একটু ঘুরে ঘুরে দেখি। ফাঁকা জায়গা থাকে তো সবসময় একটু দেখারও বিষয় থাকে, কেউ ঢোকে কিনা বা কোনো কিছুতে হাত লাগানো আছে কিনা, কত রকম সমস্যা হতে পারে। রাস্তার উপরে বাড়ি তো, এই জন্য একটু এসে মাঝে মাঝে তো চেক করতে হয়। তো আমার হাজব্যান্ড তো আর এই সময়টা পায় না, আমি একটু সময় পাইছি, তো যে কারণে হচ্ছে আমি কিন্তু এগুলো একটু ঘুরে ঘুরে দেখেছিলাম। আর এই যে দেখো, এর আগের বার এসে আমরা পিকনিক করেছিলাম সবাই মিলে ছাদে, সেই চুলাটাও রয়েছে এই যে, এতে হয়তো আমরা আবারও রান্না করে খাবো। এখানে মাঝে মাঝে আমরা পিকনিক করি ছাদে, তো সেই কারণেই থাকে। আর বাড়ির পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। অহনার বাবা এখনও ঘুমাচ্ছে, তো আমি হচ্ছে একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম। তো পরে অহনার বাবা যখন বাড়ি থেকে আসছিল ঢাকায়, তখন আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি ছাদে উঠছিলা কিনা। আমি বললাম হ্যাঁ আমি উঠেছিলাম, দেখেছি অবস্থা খুব খারাপ, ঝাড়ু দেওয়ার সময় পাইনি, রান্না বান্না করেছি, একটু এই সেই গুছগাছ করেছি, সে কারণে হচ্ছে ঝাড়ুটা এখানে দিতে পারিনি। আর এই যে আমাদের বাড়ির একেবারেই সামনে কিন্তু একটা মাঠ দেখতে পাচ্ছ, যেখানে বাচ্চারা বিকেলবেলা খেলাধুলা করে। এটা হচ্ছে মাঠ। আর এই হচ্ছে আমাদের টোটাল বাড়িটা। পিছনে যদিও আরও কয়েকটা ঘর আছে, এখান থেকে দেখাতে পারছি না। আর এই যে আমাদের একেবারেই রাস্তার সাইডে, আমাদের বিল্ডিংয়ের সামনে খাল। এই যে এখন জল নষ্ট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি স্নান করার জন্য। আমি যদিও করবো না, আমার হাজব্যান্ড করবে। উনি স্নানটা করে একটু বাহিরে যাবে, যে কাজের জন্য এসেছে সেই কাজে। কালকে অর্ধেক কাজ করে রেখেছে এসে, আর বাকি কাজ আজকে হয়ে গেলে আমরা আবার রওনা দিয়ে দেবো। আমি কিছুটা সময় বাড়িতে থাকতে সময় পাবো। আর এই যে স্নানে যাবে, সেই কারণে সব জিনিস নিয়ে আমি তার পিছন পিছন যাচ্ছি আর কি, কলে যাচ্ছি। আর আমাদের কলটা এখনও আসেনি, যে কারণে আমাদের একটু সামনে গিয়ে স্নান করতে হয়। আর এই যে দেখো আমি যাচ্ছি হেঁটে হেঁটে, একেবারেই বাড়ির সাথে, দূরে না, 5 মিনিট লাগে, 5 মিনিট লাগে না, সরি 1 মিনিট 2 মিনিট লাগে আর কি ওখানে আসতে। আর এই যে দেখো বনফুল কত সুন্দর ফুটে আছে, যা আমরা হচ্ছে টবে লাগিয়েও সুন্দর করতে পারি না, যা এমনিতে ফুটে আছে। প্রাকৃতিক সৌন্দর্য এরকমই হয় বলো, ভগবানের দান, সব থেকে সুন্দর হয়। আর এখানকার পরিবেশটা একবার দেখো, কত সুন্দর পরিবেশ। এটা একটা মন্দির, আর চারিপাশে কত সুন্দর তাল গাছ, এই যে পুকুর। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ, কিন্তু আমাদের খুব ভালো লাগে এখানে যখনই আসি আর কি। এই যে তো এখানে এখন স্নান করবে ওনার বাবা, আর আমি হচ্ছে কল চিপে দেব। তো যাই হোক, ওই সময় তো আমি কাজ করছিলাম, ভিডিও করতে পারিনি। বাসায় এসে আমি যে রান্না করছিলাম, আজকে রান্না করেছিলাম একটা শাক ভাজি, বেগুন ভাজি, মাংস, আর একটা কী যেন ছিল খেয়াল নেই, ও আলু ভর্তা করেছিলাম। এই ছিল আজকে দুপুরে খাবার। তো একটু পরেই হচ্ছে আমরা রওনা দেবো। তার আগে আমার ছোটো যাওয়া বললো চলো আমরা সবজি নিয়ে আসি, শাক নিয়ে আসি। অনেকটা সময় আমি পাবো, কারণ ওনার বাবা তো চলে গেছে, উনি বলেছে যখন ফোন দেবে তখন আমি যাব। তো ভাবলাম সময় এসে যাই। তো আমার ননদের এখানে সবজি ক্ষেত এবং সাথে খামার রয়েছে, এই যে পোলট্রি মুরগির সবজি বাগান, সাথে অনেক কিছু এখানে ওরা রাখছে আর কি, মাছ চাষ করছে। তো সেখানে আমরা চলে আসছি। এই যে প্রচুর টমেটো, আমরা তো ঢাকায় 20 টাকা করে টমেটো কিনে খাই, কোনো কোনো সময় তো 100, 200, 150 টাকা হয়। আর এখানে টমেটো কেউ খায় না। এক পাশে টমেটো গাছ কাটা হয়ে গেছে, এই পাশে কাটেনি, তো আমরা এখান থেকেই বেছে বেছে বড়গুলো নিচ্ছি আর কি। আর বাকি গাছগুলো কেটে ফেলে দেওয়া হবে, সম্পূর্ণ টমেটো সহ। এই যত টমেটো দেখতে পাচ্ছ একেবারে ভর্তি গাছ। তো এই সম্পূর্ণ টমেটো গাছগুলো কেটে ফেলে দেওয়া হবে। এক সাইডে তো কেটে ফেলে দিয়েছে অলরেডি, টমেটো সহ। আমার খুব মায়া লাগছিল যে ঢাকা শহরে আমরা কিনে খাই আর এরা ফেলে দিচ্ছে। তো বললাম কেন এরকমটা করা হয়েছে, বলল যে 3 টাকা, 4 টাকা, 5 টাকা নাকি কেজি, সেই কারণে বলল যে
এত কম যদি হয় বিক্রি করার চেয়ে ফেলে দেওয়া ভালো, তো সেই কারণে ফেলে দেবে। তো আমার যেগুলো পছন্দ হয়েছে আমি সেগুলো নিয়ে এসেছি, এক ব্যাগ আর কি যতগুলো লাগে সেগুলো নিয়ে এসেছি যতটা পারবো। এখন এখান থেকে যদি বেশি আনতে যাই তো আনতে চাবে না, ওনার বাবা আবার এগুলো বয়ে আনতে চায় না। আমি যতটা পারি নিয়ে আসছি আর কি। যে কয়দিন যায় হয়তো বা আমরা একটু টমেটো বেশি খাই আমার ঘরে, সালাদ খাই, নুডলসের সঙ্গে খাওয়া হয়, তো সবজি করে খাওয়া হয়। তো ওখান থেকে চাইলে তো 2-3 বস্তা নিয়ে আসতে পারতাম, কিন্তু সেটা তো আমাকে নিতে দেবে না, তো আমি এক ব্যাগ নিয়ে চলে এসেছি। এই যে দেখো পুরোটা পুকুর জুড়ে কিন্তু সবজি ক্ষেত। তো এই সাইডে এখনো আছে সবজি, আর এই সাইডে কিছু আছে, আর ওই দুপাশটা দেখতে পাচ্ছ ওখান থেকে টমেটো গাছগুলো কেটে দিয়েছে।